বাজার থেকে নিয়ে আসলাম এগুলো, বাজার নিয়ে এসছি কিছু। এইসব মানুষগুলো আসলে অনেকে বলে যে ভিক্ষা ব্যবসা করে, ইউনিয়ন পরিষদ থেকে এইসব মানুষগুলোর জন্য কিছু করা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার বাড়ির পাশে একটা বাজারে আসছিলাম, কিন্তু বাজারে আসার পর দেখি আমার এলাকার এক চাচা, সে অনেক কঠোর পরিশ্রম করতো এক সময়, কিন্তু তাকে দেখছি এখানে ভিক্ষা করছে, বসে চাচ্ছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আসলে তার কি হয়েছে, তার সমস্যাটা শুনবো আর তার জন্য আমরা কিছু করতে পারি কিনা সেটা আমরা আজকে আপনাদের দেখাবো। আর এই যে দেখেন, ওই যে বসে আছে, আপনারা বুঝতে পারছেন হয়তোবা, ওনার কাছেই যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? ভালো আছি। তা আপনি তো আগে দেখতাম যে রাজমিস্ত্রির কাজ করতেন, এখন কি অবস্থা? মানে এখানে আমি তো আজকে দেখলাম আপনাকে, আজকে হঠাৎ করে দেখে আশ্চর্য হয়ে গেছে। লিল্টন আছে, আর নিচে একটা দরজা ছাড়া আছে, তো দরজা গেট লাগাছিলাম। গেট লাগা ছিল? গেট লাগাছিলাম আর কি। আমার দুই মিস্ত্রি ছিল, এক মিস্ত্রি ছুটাছুটি করছে, আমাকে বলছে ভাই এটা মিটার ধরে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাবে এতক্ষণের সময়। আর এভাবে হাতে মেরে ঠুকতে ওটা পুরাটাই। কয়তলার উপরে ওটা? একতলায়। একতলার উপর থেকে? হ্যাঁ, মানে মাথার উপরে আধা। এটা কি বাইরে না গমস্তাপুরে? বাইরে, যে এখানে গোটাই লিল্টনটা 12-14 মণ ওজন হবে, ওয়েট হবে। আমার উপরে আলাদা। আল্লাহ, ফেটে ফেটে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, এটাই তো অনেক কিছু। অনেক ক্ষতি হয়েছে। আসলে দর্শক, মানে এইসব মানুষগুলো আসলে অনেকে বলে যে ভিক্ষা ব্যবসা করে, কিন্তু কেউ কিন্তু পথে সহজে বসতে চায় না। সেই পজিশন হয়ে গেছে বলে আজকে উনি এখানে বসে আছে, কারণ ওনাকে আমি দেখেছি একটা সময় কঠোর পরিশ্রম করতো সে। আর আজকে আমি এই হাটে ঘুরতে এসে দেখছি উনি বসে ভিক্ষা করছে, এই জিনিসটা আমার অনেক খারাপ লেগেছে। এই জন্য আমি চাচার কাছে এসেছি আজকে, আর আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এইসব মানুষগুলার পাশে আপনারা দাঁড়াবেন, আপনারা যে যেখান থেকে পারেন এসব মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার ছেলে টেলে নাই? কি করে আপনার ছেলে? লেখাপড়া করছে, যাক আলহামদুলিল্লাহ। ওর পড়ালেখার খরচ কিভাবে চলে? মানে উনি একটু খেলাধুলা করে, ব্যাডমিন্টন। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে যাক, টাকা ছাড়া খেলতে যায় না। ও আচ্ছা, এটা ভালো, যাক ওখান থেকে ওর খরচটা ওই চালায় আর কি, আর আপনার খরচটা হয়তো এখান থেকে আসে। তো চাচা, আপনি আমাকে চিনবেন না, আমার বাসা এখানে। আমি আপনার কথা শুনেছি অনেক আগে, বা আপনার সাথে আমার দেখা হয়নি। মানে আমি আসলাম, ভাবছিলাম যে দেখলাম, আমি একবার আসলাম আপনি বসে আছেন, তাই আসলাম আর কি আপনার সাথে দেখা করতে, যদি আপনার জন্য কিছু করতে পারি। আর কেউ কি সরকার থেকে কোনো হেল্প টেল্প পেয়েছেন, বা কেউ হেল্প টেল্প করেছে? মেম্বার তো চ্যালেঞ্জ দেয় না আমাকে। মেম্বারও চাল দাওনি? যাদের 2-4 টাকার খাটনা হলো ওদেরকে চ্যালটা, মানে ঈদ বানাতে। ইউনিয়ন পরিষদ থেকেও কোনো ঈদেও কিছু পাননি? না, 10 টাকা চাল দেয় না। হ্যাঁ হ্যাঁ, যাদের 2-4 দিন করে খাটনা হলো আছে ওদেরকে দিয়েছে, আমাদের দেয়নি। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা মিস্টেক হয়েছে, বা অনেক মানুষ তো এখন আপনার মতো হয়তো বা অনেক মানুষ আছে, এই জন্য হয়তো বা সিরিয়ালে পড়েনি, বা হয়তো বা জানে না। তবে বলেছি, বলেছেন, দাবি করেছেন না। তবে আমি চাই এই নেক্সট পরিবর্তে যাতে ইউনিয়ন পরিষদ থেকে এইসব মানুষগুলোর জন্য কিছু করা হয়। তো আমি আপনার জন্য কিছু তেমন করতে পারিনি, আমি হালকা কিছু নিয়ে এসেছি, বাজার করে নিয়ে এসেছি। আমার খারাপ লাগছে, আপনি আজকে অন্তত পক্ষে এসব দেওয়ার পরে আপনি চলে যাবেন বাসায়, আজকে আর বসে থাকতে হবে না, ভিক্ষা করতে হবে না এখানে বসে, বুঝতে পারলেন? ওই যে দেখি, এই যে আপনার জন্য আমি বাজার নিয়ে এসেছি কিছু, আপনাকে দেখাই। এই যে এখানে আছে তেল, বুঝছেন, 1 লিটার তেল আছে, একটা বিস্কিট আছে, আর এই যে 1 কেজি ডাউল আছে, হ্যাঁ। আর এখানে আছে, ধরো তো ব্যাগটা, ধরো তো। আর এই যে 5 কেজি চাউল। আর আপনার জন্য আর একটা ঈদ উপলক্ষে, আর ঈদের জন্য, ঈদে তো পড়তে হবে পোশাক নাকি, এখন আপনি তো পান না, কেউ দেয়। এই যে দেখেন, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে, হ্যাঁ, এটা আমাকে কেউ টাকা দেয় না, আমি আপনাকে সরাসরি নিজে এগুলা কিনে নিয়ে এসছি। আমি আপনাকে দেখে গেলাম, তারপরে বাজার থেকে নিয়ে আসলাম এগুলা। দেখেন তো পছন্দ হয়েছে, ভালো লাগবে? আমি তো কিনতে জানি না চাচা, কালো হলে ভালো, কালো হলে ভালো, কিন্তু আমি ভাবলাম যে এটাই মনে হয় ভালো হবে নাকি। কালো সুন্দর হয়েছে না?
আর আপনার যদি এখন একটা গাড়ি হয় তাহলে খুব ভালো হয় মনে হয়, এই গাড়িগুলা নাকি চার্জার গাড়িগুলা বসে যেগুলা চালা যায়, চার্জার গাড়ি হলে ভালো হয়, মানে হাঁটতে পারছি হুইল চেয়ারের মতো। হাত ঠিক আছে হুইল চেয়ার আছে। দর্শক, ওই চাচা যেহেতু মাজা ভেঙে গেছে, উনি হাঁটতে পারেন না, সেহেতু আপনাদের মধ্য থেকে কেউ যদি থাকে এরকম যে মানবিক মানুষ, যে ওনাকে একটা গাড়ি দিতে চান বা আপনারা হেল্প করতে চান, তার বক্সে যোগাযোগ করবেন, আমি ওনাকে আপনাদের মাধ্যমে গাড়িটি পৌঁছে দেবো। আর আমার এই ভিডিওগুলা আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।